আজকের ভিডিওতে আমাকে হয়তো একটু লেজ কাটা শিয়ালের মতো শোনাতে পারে, কারণ আজকের কথাটাই হবে একটু ওই ধরনের। লেজ কাটা শিয়ালের মধ্যে যেমন হয়েছিল যে ও নিজের দোষে লেজটা হারায় ফেলছিল, এরপর সমস্ত বন্ধুদেরকে গিয়ে বলছে আরে লেজের তো কোনো দরকার নেই, এই যে দেখো আমি কাটা ফেলছি। ওর নিজের দোষে লেজ হারাইছে, ও কাটে নাই, কিন্তু তারপরও গিয়ে ওই ফ্লেক্স করতেছে যে সবাই যাতে একটু লেজটা কেটে ফেলে, সবাই যাতে ওইভাবে চিন্তাভাবনা করে। তো আজকের কথাটা অনেকটা এরকম হবে, বাট তারপরও আপনার কাছে লজিক্যাল লাগতে পারে, যে কারণ আমি আপনাদেরকে কনভিন্স করে ফেলবো হয়তো। আচ্ছা, বিষয়টা হচ্ছে আমাদের পছন্দ অপছন্দ বা আমাদের চিন্তাভাবনা, আমার মনে হয় আসলে আমরা সেই জিনিসটা কন্ট্রোল করি না সব সময়। একটু অন্য কোনো একটা মানুষ এসে হয়তো কন্ট্রোল করাই দিতেছে, বা বাণিজ্যিকরণ একটা ব্যাপার হচ্ছে। যেমন ধরেন উদাহরণস্বরূপ, যেহেতু আজকে আমি এই পিঙ্ক কালারের ড্রেস পরছি, এর জন্য আমার কাছে এই কথাটা আমার কাছে মনে হয়েছে যে এই সম্পর্কে একটু ভিডিও বা এই সম্পর্কে আমার চিন্তাধারাটা একটু ব্যক্ত করি। পিঙ্ক কালারকে অনেকে বলে যে মেয়েদের কালার, ছেলেদের কালার হচ্ছে নীল, ছেলেরা পিঙ্ক কালার পরে না, বা এই ধরনের কথা কিন্তু অনেক আছে। এখন এই কথাগুলো আমার মনে হয় না যে আমার সিনিয়র যারা আছে ওনারা, আমার মনে হয় না যে এই ধরনের কোনো কথা বলে। কারণ আমি সিনিয়রদেরকে অনেক সময় মানে এই পিঙ্কিশ লুঙ্গি টাইপের, মানে লুঙ্গির মধ্যে পিঙ্কিশ পার্পেল, তারপর লাল কালারের স্ট্রাইপ, এই ধরনের জিনিসপত্র লুঙ্গির মধ্যে বা শার্টের মধ্যে এই ধরনের আমি দেখছি, ঠিক আছে। তো সিনিয়রদের আমার মনে হয় ওই ধরনের কোনো প্রবলেম নেই। সিনিয়রদেরকে আমি এই ধরনের এই কালারের একটু ওয়ার্ম কালারের পাঞ্জাবি পরতে দেখছি, টুপি পরতে দেখছি, ওই টুপির মধ্যে ওই ধরনের একটু কালার ভেরিয়েশন, কমলা কালারের ভেরিয়েশন, এই ধরনের হট কালার ভেরিয়েশন কিন্তু ওদের ইয়েতে ছিল, ওদের কোনো সমস্যা আমি দেখি নাই। কিন্তু আমার মনে হয় যে বর্তমান জেনারেশনের মধ্যে পিঙ্ক কালারটাকে একটু মেইলি ভাইব করে দেওয়া হয়েছে। যে আমি যখন এটা কিনছিলাম, মানে এটা কিনছিলাম না, আমি গিফট পাইছিলাম আর কি। আমি বলি পুরো ঘটনাটা শুরু থেকে বলি। মানে আমার এটা হচ্ছে ঈদের মধ্যে আমাকে একজন গিফট পাঠিয়েছিল। এখন এটা পাঠায় না, অন্য একটা ড্রেস পাঠাইছিল, কিন্তু ওইটা আমার সাইজে একটু ছোটো হয়েছে। উনি তো জানেন আমার সাইজ কতটুকু, আমি তো একটু মানে XXL বা এই 3XL এই সাইজের পরি। তো উনি যেহেতু জানে না, উনি বলছে যে তুমি ওই দোকান থেকে এটা চেঞ্জ করে ফেলো। তো চেঞ্জ করে আমি দেখছি যে আমার ড্রেস ওই দোকানের মধ্যে নাই। কারণ এটা আমার একটু সমস্যা যে আমি যেহেতু অনেক লম্বা মানুষ, তো আমার জামা জুতা পোশাক এই জিনিসগুলো পাইতে একটু সমস্যা হয়। এটা খুবই কমন আমার জন্য। তো ওই জায়গার মধ্যে যেটা ছিল আমি সেটা নিয়ে আসছি। হ্যাঁ, একটু বাছবিচার করছি। তো বাছবিচার করতে করতে এই ড্রেসটাও ছিল। তো আমার কাছে এইটা পরতে গিয়ে মনে হয়েছে যে আমি এটা কিনবো না কিনি। এটা পিঙ্ক কালার, এটা মানে আমিও ব্রেন ওয়াশ হয়েই রয়েছি যে পিঙ্ক কালার পরে যদি বাসার বাইরে যাই তাহলে কী হবে। কেউ কিছু বলবে না, কেউ কিছু বলবে না, বড়দের মধ্যে কেউ কোনো কিছু বলবে না। সমস্যা হচ্ছে আমাদের বয়সী যারা আছে তারা, কারণ হয়তো আমাদেরকেই কোনো না কোনোভাবে ব্রেন ওয়াশ করানো হয়েছে কোনো না কোনো ইন্ডাস্ট্রির মাধ্যমে যে আসলে এই জিনিসটা পড়ো না। তারপর এই ধরনের আরেকটা জিনিস হচ্ছে পারফিউম, লেডিস পারফিউম এবং জেন্টস পারফিউম। এটাকে আলাদা কেন করা হয়েছে? মানে আমার একটা হাইপোথিসিস আছে এই জিনিসটার মধ্যে, যে লেডিস পারফিউম মানে হচ্ছে, মানে এটা মানে আমি জানি লেডিস পারফিউম এটা হয়তো একটু মিষ্টি মিষ্টি গন্ধ হয়, আর জেন্টস পারফিউম এটা হয়তো একটু বেশি অ্যাগ্রেসিভ, একটু বেশি স্পাইসি একটা নোট থাকে, মানে নাকের মধ্যে গিয়ে একটা কড়া, মানে কড়া গন্ধ যেটাকে বলে। মেয়েদের পারফিউমগুলো হচ্ছে একটুখানি মাইল্ড, একটুখানি মানে আবছা আবছা, আর ছেলেদের পারফিউমটা হচ্ছে অনেক কড়া। এটা আমি হালকা পাতলা যেটা বুঝি। এখন কথা হচ্ছে এটা জিনিসটা দিয়ে, এই গন্ধ দিয়ে আসলে বুঝায় কি? আমি যেটা পারফিউম, মানে আমি যে পারফিউমটা আমি পরি, মানে ম্যান পারফিউম যেটা, এই পারফিউমটা যদি আমি নিজের ইয়াতে লাগাই, আমার নিজের শরীরে নিজের কাপড়ে লাগাই, তো এই গন্ধটা কি আমার পছন্দ, নাকি এই গন্ধটা অন্যান্য ছেলেদের পছন্দ, নাকি মেয়েদের পছন্দ, কি কোনটা? মানে আমি যে এই মেন্স পারফিউমটা লাগালাম, এই পারফিউমের মাধ্যমে কি অন্য মেয়ে আমার দিকে আকৃষ্ট হবে, নাকি ছেলেরা আকৃষ্ট হবে, কোনটা? মানে মেন্স পারফিউম বলতে কী বোঝায়? মানে বিভিন্ন বিজ্ঞাপনের মধ্যে তো দেখি, মানে এক্স যদি লাগায় বা অন্য অন্য ওয়াইল্ড স্টোন যদি লাগায়, আমি বিজ্ঞাপন মানে আমি স্পন্সর ছাড়াই ওদের নাম নিয়ে ফেলতেছি, তো মানে চারদিকে মেয়েদের মানে ঝড় আইসা পড়ে, যে সবাই আইসা আমাদেরকে মানে জড়ায় ধরার একটা ইয়েটা। বাস্তবে এই ধরনের কিছু হয় না, কিন্তু আমি বুঝতে চাই এটা কেন হয়। এইভাবে বিজ্ঞাপন করার মানে কি, মানে মেয়েরা এই পারফিউমে বা এই স্মেলে মেয়েরা আকৃষ্ট হবে এরকম কিছু? বিজ্ঞাপনটা তো এরকমভাবেই করতেছে। তো যদি মেয়েরা এই ধরনের পারফিউম ভালো লাগে, ওরা যদি এইখানে এই পারফিউমের মধ্যে আকৃষ্ট হয়, তাহলে তারা কেন এই জিনিসটা ব্যবহার করে না? আর অন্যদিকে আমরা ছেলেরা যদি মেয়েদের পারফিউমে আকৃষ্ট হয়ে থাকি, তাহলে আমরা ছেলেরা কেন ওই মেয়েদের পারফিউম ব্যবহার করি না? মানে একটু উল্টাপাল্টা হয়ে গেল পুরা কনসেপ্টটা, তাই না? মানে
নাকি এই জিনিসটা আমাদের মাথার মধ্যে এরকমভাবে ফিট করানো হয়েছে যে এই হালকা পারফিউমগুলো মেয়েদের মধ্যেই স্যুট করবে, তো আমরা ওদেরকে ওইভাবেই হয়তো মানে কী বলবো, মানে ওই জিনিসটা ওইটাই ন্যাচারাল হয়ে গেছে বা নর্মাল হয়ে গেছে। আর অন্যদিকে আমরা যেটা খুব কড়া বা খুব স্ট্রং পারফিউম যেটা ব্যবহার করব, এটা মনে হয় আমাদের মধ্যে নর্মাল হয়ে গেছে, ন্যাচারাল হয়ে গেছে, যে ওরা হয়তো এইভাবে আমাদেরকে জিনিসটা দেখবে যে এরকমভাবে বা শুকবে। আচ্ছা, আমি ভাবতেছি যে এই চিন্তাটা আমার কোন এক বিয়ের ফাংশনের মধ্যে জানি হয়েছিল, এই চিন্তাটা যে আমার কাছে ওই মানে একটা মানে থাকে না, আমি একটু বের হব বিয়ের ফাংশনের মধ্যে, ওই জায়গার মধ্যে আমরা ওই লিখবো আর কি, ওই থাকে না ওই গিফট দিচ্ছে, ওই গিফটগুলা নোটবুকের মধ্যে আমরা লিখছি যে কে কোনটা দিচ্ছে, এই জায়গার মধ্যে আমি থাকবো। তো আমি তাড়াহুড়ো করে খুব তাড়াতাড়ি আমরা চলে যেতে হবে। তো আমি পারফিউম খুঁজতেছি, আশেপাশে কোনো পারফিউম নাই। তো এক জায়গাতে আমার ওই এক আত্মীয় ছোটো মানুষে, সে আমাকে বলে যে আমার কাছে একটা পারফিউম আছে, তো তুমি কি নিবা, এটা নিতে পারো। তো আমি বললাম হ্যাঁ দাও, দিয়ে দাও। ও বলে এটা কিন্তু লেডিস পারফিউম। আমি বলি হোয়াট, তো লেডিস পারফিউমের মধ্যে পার্থক্যটা কি? দেখলাম যে এটা খুব বেশি একটা স্ট্রং না, এটাই হচ্ছে পার্থক্য। তো এরপরে যখন আমি দিলাম, এরপরে বললাম যে আচ্ছা লেডিস পারফিউম যেহেতু, তো এইটা দিছি যে এইটার মধ্যে কি আমার মানে ছেলেরা বেশি আকৃষ্ট হবে? যদি ছেলেরা বেশি আকৃষ্ট হয় তাহলে তো আমার জন্য ভালো, কারণ ওই জায়গার মধ্যে আপনার এই যারা টাকা পয়সা দিবে আমাকে একটু বেশি করে টাকা দিবে, আর এই নাইম এই নাও কি স্মেল করতেছো তুমি, তোমার কি একটু বেশি বাড়ায় টাকা দিলাম নাও। যদি ওই টাকা আমার কাছে যাবে না, আমার ফ্যামিলির কাছে আসবে, তো এটাই তো চাই আমি, তাই না? একটু বেশি করে আমি মাখায় যাই, পারফিউমটা একটু বেশি করে দিই যাতে টাকা বেশি আসে, ওরা যাতে একটু ইমপ্রেস হয়ে যায়। তো তো এই ধরনের জিনিস কি হয় না তো মনে হয়। কিন্তু আমি যেটা দেখি যে সিনিয়র মানুষরা অ্যাগেইন সিনিয়র মানুষরা এই ধরনের জিনিসে খুব বেশি একটা মানে খুব বেশি একটা প্যারা নেয় না। ওরা জাস্ট সুগন্ধি পাইছে, এটা জেন্টস হোক ওমেন্স হোক, এটা আতর হোক, এটা মানে পারলে কয়েল জ্বালায়, কয়েলটা একটুখানি ইয়ে করে ওইখান থেকে সুগন্ধ হোক, যেটা খুশি ওইটা হোক। এরকম পাগলামি কেউ করে না, আমি জাস্ট এমনিতেই বললাম। আমি হয়তো বড় হয়ে আমি যদি সিনিয়র হই তাহলে হয়তো আমি এই ধরনের জিনিস করতে পারবো, কারণ আমি একটু পাগল টাইপের মানুষ। আচ্ছা, তো এই জিনিসটা কে করছে ভাই? মানে এই যে বৈষম্যটা, ছেলেরা এটা পরবে, মেয়েরা ওইটা পরবে, বা ছেলেরা এই ধরনের পারফিউম ব্যবহার করবে, মেয়েরা ওই ধরনের পারফিউম ব্যবহার করবে, এটা ইন্ডাস্ট্রিয়াল কিছু একটা তো হয়েছে, আমাদের ব্রেন ওয়াশ কোনো না কোনোভাবে করানো হয়েছে। ওই অনেক মুভির মধ্যে আমি দেখি যে কোন মুভির মধ্যে জানি, শিবাজি দ্য বস নাকি কোন মুভির মধ্যে, যে বলা হয়েছিল যে আমরা যে জিনিসটা কিনবো, যে জিনিসটা পরবো, সমস্ত কিছু আসলে কোনো না কোনো মানুষ আমাদেরকে, কোনো না কোনো কোম্পানি আমাদেরকে সেই জিনিসটা বুঝাই দিচ্ছে, আমরা আমাদের সিদ্ধান্ত মানে নেই না। আমাদের আশেপাশে যা কিছু আছে আপনি দেখেন তো, যেই জিনিসটা সবচেয়ে বেশি প্রচার করা হয়েছে সেই জিনিসটাই কিন্তু আমরা কিনে আনছি। এখন প্রচার যে করছে হয়তো ওর থেকে আরও ভালো কিছু অল্টারনেটিভ ছিল, কিন্তু ওই কোম্পানিটা নিজেদের প্রোডাক্টকে ভালো করার জন্য এত পরিমাণ ইনভেস্ট করছিল যে মার্কেটিং করার জন্য বা প্রচার করার জন্য হয়তো তার কাছে এত পরিমাণ টাকা আর ছিল না অবশিষ্ট। তো যার কারণে আমরা ওকে জানি না, চিনি না। এখন ওকে হয়তো আমরা চিনবো অনেক পরে, যখন কিছু কিছু মানুষ যেই কাস্টমারগুলো এটা নিল, এরপরে মানে কী জানি বলে ওয়ার্ড অফ মাউথ বা মাউথ অফ ওয়ার্ড, যেটা মানে মানুষের কথায় কথায় যে বিক্রিটা হয়, বা আরে অমুক জিনিসটা আমি কিনছিলাম, সেই জিনিসটা কিন্তু খুব ভালো, আপনি গিয়ে কিনতে পারেন। এই ধরনের যেই মাউথ টু কী যে আমি না উল্টাপাল্টা একটা শব্দ বলে ফেলবো এখন। আচ্ছা, মানে মৌখিকভাবে যেই প্রচারণাটা হয় আত্মীয় স্বজনদের বাসার মধ্যে গিয়ে, আর এটা তো ভালো সেটা তো ভালো, এইভাবে করতে করতে হয়তো ওদেরকে আমরা অনেক পরে পরিচিত পাবো। যেমন ধরেন পচা সাবান কিন্তু দেখেন নামে পরিচিতি হয়েছে কি আমি জানি না, ওর কোনো মানে পচা সাবানের কম্পিটিটর ছিল হাতি সাবান, আমি যতটুকু জানি। এখন হাতি সাবানকে ছাপায়া পচা সাবান আসছিল, আমি জানি না কিসের জন্য। পচা সাবানের শেপটা মনে হয় একটু অন্যরকম ছিল। আমি পচা সাবানের একটা গল্প শুনছিলাম, আমি জানি না সেটা সত্য কি না, কিন্তু যিনি পচা সাবানের ইনভেন্টর না, মানে যিনি এই বিজনেস ওনার ছিল, উনি এই নাম রাখার সময় বলছিল যে মানুষ মানে আমি প্রোডাক্ট ভালো বানাবো, সেই ভালো প্রোডাক্টে আসলে যদি অন্য কোনো নামও থাকে, রিলেটিভ কোনো নাম যদি নাও থাকে, তারপরও মানুষজন কিনবে, কারণ মানুষ প্রোডাক্টের গুণ দেখে। নাম আর কি, ডোন্ট জাজ এ বুক বাই ইটস কভার আছে না, তো উনি ওই জিনিসটাকে মানে সম্পূর্ণভাবে ওই জিনিসটা এই জায়গার মধ্যে মানে অ্যাপ্লাই করার চেষ্টা করছি, যে দেখো মানে ডোন্ট জাজ এ বুকস বাই ইটস কভার, এই জিনিসটাকে আমি ঠিক মতো মানুষকে বুঝাই দেবো যে এটাকে পচা, নাম পচা, তো তুমি এটাকে পচা ভাইবো না। আমিও ভাবতাম ছোটোবেলার মধ্যে পচা মানে
একটা সাবানকে পচা কেন বলবে একটা মানুষ? কিন্তু এটা একটা নেগেটিভ মার্কেটিং হয়েছে যে পচা সাবান, আমরা পচা পচা সাবান ব্যবহার করতেছি। দেখো, একটা নেগেটিভ মার্কেটিং ঠিকই হয়েছে, একদম হাটকে, মানে একটু ব্যতিক্রম ধর্মী একটা চিন্তা ভাবনা করছে উনি। সো হেডস অফ টু হেম, মানে কে এটার উদ্ভাবক আমি জানি না, বাট দারুণ একটা কাজ করছে উনি। তো আপনার মতামত এবং আপনার জিনিসপত্র মানে আপনার চিন্তাভাবনা একটু কমেন্ট বক্সে ব্যক্ত করেন। কবে যে আপনারা কমেন্ট করবেন, একটা সময় আসবে যে আপনাদের কমেন্টের রিপ্লাই দিতে দিতে, মানে একটা সময় আসবে যখন আপনাদের কমেন্টের রিপ্লাই দিতে দিতে আমি অস্থির হয়ে যাব, সবাইকে হয়তো রিপ্লাই দিতে পারবো না। কিন্তু সেই সময়টা আসলে হয়তো এখন না, তো আমার এখন কমেন্টের জন্য অপেক্ষা করতে হয় যে কখন আপনারা কমেন্ট করবেন। ড্রয়িং, আমি আজকের ড্রয়িং দেখাই দেবো। আপনারা কি ড্রয়িংগুলো এনজয় করেন আমাকে একটু বলেন তো। আর আজকের মতো এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। এবং চেষ্টা করেন নিজের পছন্দ অপছন্দকে গুরুত্ব দিয়ে নিজের যে জিনিসটা ভালো লাগে সেই জিনিসটাই গ্রহণ করতে।